আজকে টিকিউ আইউর এয়ার ফ্রায়ার দিয়ে খুবই মজাদার একটা হেলদি একটা কেক বানাইছিলাম। তো অনেকে সেটা রেসিপি দেখতে চাইছো, তো চলো তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি। কেকটা কিন্তু একদম তো ডায়েটের জন্য এখানে কি কি পারফেক্ট। ইনগ্রিডিয়েন্টস আছে দেখো, এখানে কোকো পাউডার লাগবে, ওটস লাগবে, একটা কলা লাগবে, আর আমি কোয়েল পাখির ডিম নিছি। আর হচ্ছে কোকোনাট মিল্ক পাউডারটা লাগবে। কোকোনাট মিল্ক পাউডারটা ম্যান্ডেটরি না, ইচ্ছা করলে তোমরা যে পাউডার মিল্ক আছে বাসায় যেটা আমরা চা খাওয়ার জন্য ইউজ করি সেটা ইউজ করতে পারো। তো প্রথমেই একটা বাটিতে হচ্ছে কলাটা নিয়ে নিলাম, এটা একটু কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিব। দেন হচ্ছে আমি এই যে এই ওটসটা ইউজ করব, এটা হচ্ছে ক্যালোজের রোলড ওটস যেটা সেটা। তারপর আমি এখানে হচ্ছে কোয়েল পাখির ডিম নিব। কোয়েল পাখির ডিম 4টা দিব আমি। 4টা ডিম হলে একটা বড় ডিমের সময় ইচ্ছা হলে তোমরা বড় ডিম ইউজ করতে পারো, মানে মুরগির ডিম যেটা সেটা ইউজ করতে পারো, নো প্রবলেম। তো আমি এখানে কোয়েল পাখির ডিম বাসায় ছিল তাই আমি কোয়েল পাখির ডিমটা দিচ্ছি। দেন হচ্ছে কোকোনাট যে মিল্ক পাউডারটা সেটা ইউজ করতেছি। এটা দিলে একটু ক্রিমি ক্রিমি ফ্লেভার হয়, মানে মিল্ক পাউডারটা ইউজ করার চেষ্টা করবে যেটা ইউজ করো না কেন। তারপর হচ্ছে আমি দিয়েছিলাম কোকো পাউডার এখানে। কোকো পাউডার আমি একটু বেশিই দিছি, তোমরা ইচ্ছা করলে আরেকটু কম দিতে পারো। তারপর এটা হচ্ছে সুন্দরভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একটু মাখায় নিব। দেন হচ্ছে আমি এখানে বেকিং পাউডার দিব। বেকিং পাউডার অবশ্যই দিতে হবে, কারণ বেকিং পাউডার ছাড়া কেক মজা লাগবে না, মানে বেকটি হবে না। দেন হচ্ছে এটাকে ভালো করে আবার একটু মিক্সড করে নিব। সবগুলো ইনগ্রিডিয়েন্টস সুন্দরভাবে চামচ দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। দেন আমি এই মুহূর্তে হচ্ছে আমি একটু ভ্যানিলা এসেন্স দিব। ভ্যানিলা এসেন্সটা দিলে একটু সুন্দর ফ্লেভার হয়, নাও দিতে পারো তোমাদের ইচ্ছা। তারপর কেকে কিন্তু অবশ্যই তেল ইউজ করতে হয়, তো আমি তো তেলটাও অ্যাভয়েড করতেছি, এজন্য আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ইউজ করলে হয় কি, কেকের ভিতরটা একটু তোমার সফট থাকবে, ময়েস্ট থাকবে, তো ওই জন্য আমি ঘিটা দিলাম। তো আমার রেডি। দেন আমি হচ্ছে এখন টিকিউ আইইউ এর যে এয়ার ফ্রায়ারটা আমি কিনছিলাম, তো সেটাতে হচ্ছে আমি এই বাটি সহ কেকের যে ব্যাটারটা আছে সেটা সহ আমি দিয়ে দিলাম কেক এয়ার ফ্রায়ারের ভিতরে। এখানে কেকের অপশন আছে, তো আমি এখানে 10 থেকে 13 মিনিট ওরা দিছে, তো আমি 15 মিনিটই দিব, একটু বেশিই দিব। আর 200 ডিগ্রি সেলসিয়াসে আমি টাইমারটা সেট করে দিলাম। আর এটা হতে এত কম সময় লাগছে, 15 মিনিট আমার দেওয়া উচিতই হয় নাই, কারণ 12 মিনিট পরেই কেকটা হয়ে যায়। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আমি সেট করে দিলাম টাইমটা। আমি জাস্ট 12 মিনিট 15 মিনিট পরে আসছি, 12-13 মিনিট পরে এসে দেখি যে টুথপিক ইউজ করে একটু দেখলাম যে কেকটা হয়েছে কিনা। দেখো টুথপিকটা একদম সুন্দর করে উঠে আসছে, টুথপিকে কোনো কেকের কোনো কিছুই লাগা নাই। তো অনেক সুন্দর করে কেকটা হয়েছে, আর এত সফট হয়েছে ভিতরটা, উপরটা একটু ক্রিস্পি আর ভিতরে একদমই সফট। টিকিউ আইউর এয়ার ফ্রায়ারটা এত এত ভালো, আমি কি বলবো, মানে প্রত্যেকটা জিনিস যেটাই আমি করতেছি এটাতে একদম খুব সুন্দরভাবে হয়ে আসতেছে। কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই, এবং কম সময়ে হচ্ছে। আমি তো পুরা টিকিউ আইউ এর পুরা ফ্যান হয়ে গেছি। যারা ডায়েট করো তারা কিন্তু এই কেকের রেসিপিটা ফলো করে বাসায় কেক বানাতে পারো। আর আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে।